2 মাসেরও কম সময়ে হোয়াইট হাউসে থাকবেন জো বাইডেন। ক্ষমতা ছাড়ার শেষ মুহূর্তে ইউক্রেনকে সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। চলতি মাসে রাশিয়ায় হামলার জন্য জেলেনস্কি প্রশাসনকে আতাকামাস মিসাইল ব্যবহারের অনুমতি দিয়েছেন তিনি। এবার কিয়েভের জন্য প্রস্তুত করছেন $72 কোটি সহায়তা প্যাকেজ। বার্তা সংস্থা রয়টার্সকে 2 মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ল্যান্ডমাইন, ড্রোন, সিঙ্গার মিসাইল, ক্লাস্টার বোমা ও হিমার্স রকেট। 2022 সালে যুদ্ধ শুরুর পর ইউক্রেনকে $5,600 কোটি বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স 18 করতে জেলেনস্কি প্রশাসনকে চাপ দিচ্ছেন জো বাইডেন, বর্তমানে যা 25 বছর। এদিকে সংঘাত নিরসনে কেইথ কেলককে ইউক্রেনের বিশেষ দূত হিসেবে মনোনয়ন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক এই মার্কিন সামরিক কর্মকর্তা ট্রাম্পের আগের প্রশাসনে হোয়াইট হাউস সিকিউরিটি কাউন্সিলের চিফ অফ স্টাফের দায়িত্ব সামলেছেন। 80 বছর বয়সী এই ব্যক্তি চলতি বছর শুরুতে ফার্স্ট পলিসিতে লেখা একটি কলামে দাবি করেন, মার্কিন সহায়তা বাড়ানোর মাধ্যমে ইউক্রেনের প্রতিরক্ষাকে শক্তিশালী করতে হবে, পাশাপাশি রাশিয়া আক্রমণ চালাবে না বিষয়টি নিশ্চিত করতে হবে, পিছিয়ে দিতে হবে কিয়েভকে ন্যাটোর সদস্যপদ প্রদানের সময়সীমা। এভাবেই দুপক্ষকে আলোচনার টেবিলে আনা সম্ভব। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে রাশিয়া। И даже если оставить в стороне прогнозы о том, что Дональд Трамп сократит помощь Украине, что по сути станет для ВСУ смертным приговором, становится все более очевидно, что он и его команда проведут аудит уже предоставленной Киеву помощи. জো বাইডেনের একের পর এক আগ্রাসী সিদ্ধান্তে কিছুটা উদ্বিগ্ন রাশিয়া। শঙ্কা রয়েছে ইউক্রেনকে পারমাণবিক বোমা সরবরাহ করতে পারে যুক্তরাষ্ট্র। তবে মস্কো বলছে, সম্ভাব্য এই সিদ্ধান্ত পাগলামি ছাড়া আর কিছুই নয়। Это абсолютное безумие, которое, с одной стороны, навязывается западниками, определенной части политического, я не могу сказать слово истеблишмента, вот этой вот шайки на Украине. ব্রিটিশ গণমাধ্যম দ্য ইকোনমিস্টের প্রতিবেদন বলছে, প্রায় 3 বছরের যুদ্ধে 5 লাখ সেনা হারিয়েছে ইউক্রেন। অথচ ফেব্রুয়ারিতেই জেলেনস্কি দাবি করেন কিয়েভের নিহত সেনা সংখ্যা মাত্র 31,000। এমন পরিস্থিতিতে ইউক্রেনকে সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে নর্ডিক ও বাল্টিক অঞ্চলের দেশ এবং পোল্যান্ড। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।